দেখো এখন হচ্ছে দুপুরবেলা, আমার রান্নাবান্না সব কমপ্লিট। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, আশা করি সবার খুব ভালো লাগবে। তো ভাত করেছিলাম, আর ওটা হচ্ছে ওই মূলো দিয়ে আর একটা ওই চিচিঙ্গা মতো ওটা দিয়ে ভাজা। আজ তো নিরামিষ, বৃহস্পতিবার, তো শাশুড়িমা আজকে নিরামিষ খায়, তাই আর কি শাশুড়িমায়ের জন্য আলু সেদ্ধ, কচু সেদ্ধ, বেগুন সেদ্ধ আর ওই লঙ্কা তেলটা পোড়ানো ছিল আর কি, ওটা দিয়ে মা মেখে খেয়ে নেবে বললো, আর কিছু করতে নাই করলো। আর আমাদের হয়েছিল হচ্ছে আগের দিনের একটু মাছ ছিল, ওটা দিয়ে আলু দিয়ে ঘন্ট করেছিলাম, আর একটু মাংস রেখে দিয়েছিলাম আগের দিনের, মাম্মামের জন্য ওকে ঝোল করে দিয়েছিলাম। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন হচ্ছে সন্ধেবেলায় দুই বোন মিলে দেখো ম্যাগি খাচ্ছে। ম্যাগি মানে বড়টা তো ভালোই বাসে, আর মাহিও যে বুঝে গেছে ওটা খেতে ভালো, এটা দেখো। আর এখন হচ্ছে মা যাচ্ছে ননদের বাড়িতে, হঠাৎ করে ফোন এলো বড় ননদের শাশুড়ির প্রচণ্ড শরীর খারাপ, তাই আর কি টোটো পেলাম না, মা গাড়ি ভাড়া করেই যাচ্ছে অন্য কাকা শ্বশুরদের সাথে। তারপর মা বেরিয়ে যাওয়ার পরে আমি, ওর মামের স্যার এসেছিলো, তো মামের স্যারকে চা করে দিয়েছি, আর আমিও এক কাপ চা করে নিলাম। সন্ধেবেলায় অভ্যেস আছে তো, তাই কেমন লাগে না খেলে, তাই আর কি আমিও এক কাপ করে নিলাম গরম গরম দুধ চা। আর মাই এখন ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়েই ওর স্যারকে চা করে দিলাম, নাহলে তো কেউ ধরার কেউ নেই বলো। তো এখন বাড়িতে আমি আর মাম্মামি আছি, কারণ তোমাদের দাদা ভাই তো গেছে বেলডাঙা, সরি বহরমপুর গেছে। পেলে যে চাটা খেলাম, মামের স্যার এসেছিলো আর কি, তো ওকে চা করে দিলাম আর আমিও খেলাম। আর চলো আমার বাড়ির ব্যাগটা একবার তোমাদের দেখাই, কি অবস্থা হয়েছে আজকে। দাঁড়াও, ফ্ল্যাশটা জ্বালি। দেখো কি অবস্থা, দেখো আমার বাড়ির ব্যাগে। এই যে দেখো আমার বাড়ির ব্যাগ, দেখছো অবস্থাটা, দেখো আমার বাড়ি। দেখো কি অবস্থা হয়ে আছে। তো এখানে একটা ঘর ছিল আর কি, এই যে এই টুকটাক জিনিসপত্রগুলো এই ঘরটার মধ্যে ছিল, এই যে এত কিছু। তো এখন এটা ভাঙা হলো, এর একটাই কারণ, দেখো ওইদিকে এই যে এই জায়গাটা দেখছো তো, অন্ধকারটা আমি দিনের বেলায় পরে দেখিয়ে দেবো। তো ওইদিকে একটা বাড়ি আছে, তো ওইখানে মানে ওদের না অত্যাচার খুব। ওই যে লেবু গাছটা দেখছো, ওই লেবু একটাও লেবু থাকে, একটাও। তো ওই জায়গাটা ঘিরতে হবে, আমাদের এই বাড়িটা দেখছো তো, পুরো বাড়িটাই আর কি ফাঁকা, সেই জন্য আর কি আমাদের ঘিরতে হবে। তো ইট লাগবে, আর এখানে ফালতু ফালতু ঘরটা আছে, কোনো কাজে লাগে না, জাস্ট জিনিসগুলো ছিল। তো আমরা যখন উপরে শিফট হবো, তো আমাদের এই দুটো ঘরেই আর কি জিনিসগুলো ধরে যাবে, বা তারপরে তো বারান্দা থাকলোই। তো সেই জন্য আর কি ডিসিশন নেওয়া হলো, অনেক কিছু চিন্তা করে ঘরটা এখানে রাখা যাবে না। যদি কোনো মানে কোনো দিন কোনো সমস্যা হয়, তো মানে আরো যে ব্যাগটা আছে ওদিকে করা হবে। তো সেই জন্য আর কি এটা ভাঙা হলো, আজকেই ভাঙা হলো। এই ইটগুলো উপরে যাবে, আর এখানেও আর কি কাজে লাগবে, মানে এই সাইডটা আর ওই সাইডটা এখন ঘিরতে হবে, কারণ ওদের অত্যাচার প্রচণ্ড। গাছের একটা ফুল থাকে না, একটা লেবু থাকে না, কিচ্ছু থাকে না, একটা গাছের শাক পর্যন্ত থাকে না। তো সেই জন্য আর কি ওগুলো ঘিরতে হবে, সেই জন্যই এটা ভাঙা হলো। তো চলো, আমি এখন মাকে ঘুম পাড়িয়েছি, মাকে ঘুম পাড়িয়ে আজকে রাতের বেলায় খাবার করবো না, আমি রাতের খাবার হবে না, কারণ আছে সবই, তরকারি আছে, ভাতও আছে। দাদাভাই তো জল ঢেলে আর কি ভাত খেতে পছন্দ করে, তো সেই ভাতটাই খাবে ও। আর মাইকে আমি এখন ঘুম পাড়িয়েছি, ও এখন ঘুমাচ্ছে, ঘুমাক, আমারও এখন কোনো কাজ নেই। আজকে সারাদিন ঘুমাইনি, জানো, দুপুরবেলাতেও ঘুমাইনি, এত দুষ্টু হয়েছে না, যত বড় হচ্ছে ঘুমটাও খুবই কম হয়ে যাচ্ছে। তো এখন বাজে 10টা মতো বাজছে। মাইকে এখনই খাইয়ে ঘুম পাড়ালাম, আর মাম্মাম তো
ও বাড়িতে চলে গেছে, ও তো 9টা 9:30টার দিকে যায় আর কি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, মাইকে ঘুম পাড়ালাম, এবার আমরা খাওয়া দাওয়া করব আর কিছু কথা বলবো বলে ভিডিওটা এখানেই শেষ করব। তো আমার শাশুড়ি মা বাড়িতে নেই আর কি, সন্ধ্যেবেলায় গেছে আমার বড় ননদের বাড়ি। আমার বড় ননদের শাশুড়ির অবস্থা খুবই খারাপ, বয়স হয়েছে তো আর টানের রোগ আছে, সেই জন্য আর কি অনেকবারই এরকম হয়, অক্সিজেন দেওয়া হয় আমাদের এখান থেকেও। তোমাদের দাদাভাই অক্সিজেন ভাড়া করে দেয়, আমার ভাগ্নেরা এসে নিয়ে যায়, কিন্তু এই খাপটাতে একটু বাড়াবাড়ি হয়ে গেছে বেশি। তো ফোন এসেছিল, সকাল থেকেই ফোনটা এসেছিল, তো কালকে যাওয়ার কথা ছিল আর কি, কিন্তু মানে এতটাই খারাপ অবস্থা যে আজকেই যেতে হবে, জানি না কালকে কি হবে। তো সেই জন্য আর কি শাশুড়িমা গেছে, একা যায়নি, আরও আত্মীয় আছে আর কি, আমাদের রিলেটিভ আছে, বড় ননদেরও তাই, তাদের সাথেই গেছে গাড়ি তারপরে জানো তো মানে আমাদের এদিকে রাত হলে না একটা টোটো পাওয়া যায় না, মানে সামান্য যে বেলডাঙা যাব তাতেও কোনো টোটো থাকে না। আমি যদি বেলডাঙা যাই তো এই পথ চলতি টোটোতে চলে যায়, কারণ কাউকে যদি ফোন করি সে বলবে না রাত হয়ে গেছে আর যাব না। তো টোটো পেলো না বলে তখন একটা গাড়ি করা হলো, সেই গাড়িতে করে তারা গেল, পৌঁছেও গেছে, ফোন করেছিলাম। এখন দেখা যাক কি হয়, মানুষটা যেন ভালোই হয়ে যায়। তো আর কালকে হচ্ছে পুজোর দায়িত্ব এখন আমার ঘাড়ে পড়েছে, কিছু করার নেই, করতেই হবে। কালকে হচ্ছে মনসা পুজো, আমাদের কিছু নিয়ম আছে, কালকে নিরামিষ খেতে হয়, রাতের বেলায় চিড়ে খেতে হয়, ভাত খাওয়া যায় না। তো কালকের দিনটা খুবই একটু ঝামেলার মধ্যে দিয়ে যাবে আর কি, যেহেতু শাশুড়িমা নেই বাড়িতে, তার উপরে আবার একটা পুজোর জোগাড় আছে। আর আমরা এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো চলো আমি আমার এখানেই ভিডিওটা করছি এন্ড, সবাইকে বলছি গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক কমেন্ট করো।